আল্লাহর রাসূলে ফরমাইছেন, আবু হুরায়রা কইতরা নবীজি কইছেন শুনছি কিয়ামতের দিন মানুষ 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। এই খাড়া রইতে সময় কোনো কষ্ট আসেনি। হাসরের ময়দানের নমুনাটা কি রকম হইব? মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমাইছেন মাথার উপরে সূর্য থাকব। মাথার উপরে সূর্য হইতে সময় কতটুক দুইটি রবায়াত দেখলাম, একটা দেখলাম 2.5 হাত বা 2.5 গজ হইব বা 2.5 হাত হইব। সামান্য উপরে সূর্য থাকব, সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব। পায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না, খালি পায়ে তাম্বার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো। এই সময় হাসরের ময়দানে মানুষ খাড়া রইবা। ও সময় মানুষের গাম বাইর হইব শরীর তাকিয়া, গামিতে গামিতে যার যারে গুনার অনুবাদে কেউ হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব, কোনো মানুষ কোমর পর্যন্ত ডুবিব, কোনো মানুষের গলা, কোনো মানুষের খান, এই পর্যন্ত মানুষ হাসরের ময়দানও নিজের গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা। একাধারে কতদিন পর্যন্ত হাসরের ময়দানও থাকবা? 50,000 তাতেন বয়ানও হইতা, কোনো সময় দোয়ার আগে হইতাম সারা আমার লাগি দোয়া করিও আমার মৌত খান যেন ইমানি মৌত আল্লাহ নসিব করে। আল্লাহর অত বড় মায়ার ওলি, তারপরে মৌতরে বাবা বড় ডরাইছন। মৌতর ঘাট বড় কঠিন ঘাট বাবা, এর লাগি দয়া করিয়া বড় বড় ওলি আল্লাহ হলে মৌতর কথা বেশি করিয়া স্মরণ করতা। এটার কারণ কি তা জানেননি? যে মানুষে মৌতরে ডরাই যাইব, যে মানুষে কঠিন দুজখর আগুন স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দিব ডরাইব, জানিয়া রাখ এই মানুষ একবারে আল্লাহর দ্বার লই লাইছে, নিকটবর্তী হয়ে গেছে, মানে বেহেস্তর দ্বার লই লাইছে। আর যে মানুষের দিল ভাত্ত রই গেছে, দুজক ডরাইতো নাই, মৌত ডরাইতো নাই, দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে যাইব, এই মানুষ একবারে দুজকর দ্বার লই লাইছে, বেহেস্তার লাগি দূরই হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করিয়া চিন্তা আমরা করতাম, সবরও চিন্তার দরকার আছে, আমারও আছে, আপনারও আছে। আমি যেন খালি মেসা বই গেছি বেহেস্ত যাই মুগি ইকান গ্যারেন্টি নাই। তবে হইয়ার তবে এক জিনিস আমরা সবে পরহেজ করতাম, দুনিয়ার জমিনও হারাম তাকি বাঁচতাম। হারামে মানুষরে বরবাদ করে ধ্বংস করিলে। যার জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাশির গাফারি কন কিয়ামতের দিন ভয়াবহর দিন মানুষে বিভিন্ন ধরনের ডাক দিবে আল্লাহর দরবারও, কিন্তু ডাকের সাড়া পাইতা নাই। এর জন্য বাশির গাফারি কন তুমি চিন্তা লাগাও রে বন্দা, প্রত্যেকটা দিন তোমার তাকে চলিয়া গেল, আজকের দিনটা চলিয়া গেল, রাত্রিও তোমার কাছ থেকে চলিয়া যার। যে দিনটা চলিয়া গেল সেই দিনের তুমি হিসাব লাগাও। আজকে 5 ওয়াক্তের নামাজ খান পড়িসলাইনি, আজকে দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ আমি নামাজগুলা পড়িলাম নি, আল্লাহর খাস হুকুম ফরজ। আর আমি আল্লাহর কতটুক ইবাদত বন্দেগী করলাম, আমি আল্লাহর কতটুক ডাকিলাম, আমি কতটুক গুনাহ করলাম। প্রত্যেক দিন তুমি রাত্রির বেলা চিন্তা লাগাও। আমরা চিন্তা করে আগামী দিন হয়ে যাইতাম, আগামী দিন এয়ারপোর্ট টিপলিয়া যাইতাম, আগামী দিন কি কাজ করতাম, কিন্তু আমার জিন্দগির মধ্যে আমি আমল কতটুক করলাম, আল্লাহর কতটুক ডাকিলাম বাবা, হয়তো আমি চিন্তা করি আর না। চিন্তার দরকার আছে আপনার আমার। আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন মানুষে ডাক দিবা। তাই নিজে বর্ণনা করছেন, কিয়ামতের দিন মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিবা। ডাক দেওয়ার লগে লগে সমস্ত মানুষ যেই সময় আল্লাহর আওয়াজ পাইয়া অমুকা সব যখন ঘুরিবা বিচার আরম্ভ হইব, তখন হাসরের ময়দান বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের মানুষ আল্লাহর দরবারও হাজিরি দিবা। এখন দুনিয়ার জমিনের মধ্যে একগুলো হিসাবও কম দিছ, মাফও কম দিছ। আমরা মাফও কম দেই না কোনো সময়, দিলেইতাম পারি। মাফ হাটির মধ্যে কম দিলাম,
দান দিতে সময় দিছি একরকম, লইতে সময় লইছি আর একরকম, ওজনের মধ্যে দিছি কম। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সে আয়াতর ব্যাখ্যা দেখলাম বাবা ওজনটা ঠিক রাখি আমরা চলতাম। এর লাগে বিশেষ করিয়া দুনিয়ার জমিন ওজন যারা কম দিবা, কিবা তোমাফর মধ্যে যারা কম দিবা, আমরা হয়তো জমিনের বাসি যাইয়ার লুকাই যাইয়ার, কিন্তু জানিয়া রাখবা বাবা সব কিচ্ছু আল্লাহর কাছে দরাজ পড়ব, সব রেকর্ড আছে। ওজন মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে ইতা 100 না 500 বছর পরে ইতা থাকবো বার হইব। ওলা আমরা যা জমিন কর্ম দুকাবাজি, আমরা জমিন যদি ফরর হক যদি খাইয়া থাকি, ফরর যদি হক রে দাবিলাই, কোনো জিনিস না হইয়া খাইলাই, এগুলার হিসাব পাইটু পাই কিয়ামতর দিন প্রত্যেকে দিতে লাগব, প্রত্যেকে দিতে লাগবো কিয়ামতর দিন। আমরা ছুটিতাম পারতাম না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যারা মোটামুটি বয়স হইয়া আসছে, ও বাবা চিন্তা লাগাইতাম আমরা জিন্দগিটা যার গিয়া চাইতে চাইতে যার গিয়া জিন্দগির মধ্যে কতটুকু ইবাদত বন্দেগি আল্লাহর কাছে করলাম, ওখান আমরা চিন্তা করতাম বাবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ, এরা কিয়ামত অস্বীকারী হইবা, এরারে আলিমকলে নসিহত করবা হইবা, ফরর ঋণ মারিও, ফরর হক খাইও না, কিয়ামতর দিনও তার বদলা দিতে লাগবো। ইখান শুনিয়া হে কইব কিয়ামত ইতা খান থেকে খানো বহুত দূর হয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ থাকবা কিয়ামতের অস্বীকারী। এর লাগি আল্লাহর বন্দেগান কিয়ামতের অস্বীকারী এক গুরু মানুষ জমিনে থাকবাই না। এক গুরু কইবা কিয়ামত খান তুই কি কাদর বইতে হবো, হইতা কি কই ইটা খে খানো ভাই মু ইটা আল্লাহ সারা কোনো হিসাব রাখতে পারবানি, ওটাও মনে আইতে পারে। হ্যাঁ শুনছি দুনিয়াতে আলিমগলে তো ওয়াজ করেন খবরের আজাব, এক বেটা শুনলাম ওলা কেইসর আসামি হইছিল, আর ফিটসাল বাছাইতো করিয়া জান বাছাইতো করি কবরিস্তানে গিয়ে দশা খবর গর্তর ঢুকি গেছে। শুনা গফ হইয়ার তে বেটা খবরিস্তানও তো পুলিশ যাইতো হতো না, বেশ খবরিস্তান শ্মশান বে যাইব নি, আন্দাজি পুলিশ যায় না। বেটা গিয়ে খবরের গাত বইতে 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 না একটা চিন্তা আইল রে, আলিমগলে এখন খবর খালি আজাব আর আজাব, কিচ্ছু আর বুধবাই না। একটা শুনছে গুড় গুড় আওয়াজ, জিবে গানাইছি, পুলিশ পুলিশ যাই না জিবে। এখন তো যে স্ট্যান্ডার্ড আমরার সরকারে দিছে ফ্যাসিলিটি, পুলিশের সব গাড়ি বলে আগে আসলো জিপ। আগে জিপ দেখলে ছোটোবেলা আমরাও দৌড়াইছি, পুলিশে দৌড়িয়ে নেবে কি। এখন কুর বাচ্চারা ইতা বললা সাহস, ওটা বাচ্চা নিতে পুলিশ বাড়িতে আনলে বন্দুকর নালো হাত দিলে, আমি নিজে দেখছি দৌড়িয়া কইগুলো আগড়িনি ভাই সাহস বুঝবাইতেন। আর আগে আমরা জিপ দেখলে দৌড়াইছি, বন্দুক দেখলে বন্দুকও ডাল লইতাই হলে এক সময় আসে। যাই হোক, তো বেটা একটা আওয়াজ শুনিলা উগি দিছে, উগি দিতে সময় পুলিশে দেখি দিছে, পুলিশে কইল রে ও কি ঘুরেই না দেখি যাই গিয়া তারে কইল তুমি গাতক কি হ্যাঁ কিচ্ছু মাথে না, হে তো আসামি তো। টান মারি তুললো, তুলিয়াল কইল তোর বাড়ি কানো, তুলিনো কি তারলা কিচ্ছু হে মাথে না, বুঝাইছ। হে তো কইছে তো তার সোয়াল আরম্ভ হয়ে গেছে খবর, বুঝাইছে। ও সময় তারে কইলে এইগু কি গু আন্দাজি গাত এগু ভাগল মনে হয়, তারা আসামি চিনছ না, কয় ডান্ডা দিয়ে ফেলে গেছিল গিয়া। হে বাদে বাড়ি আইয়া কইল মানছে রবা আলিমগলে কোন খবরের আজাব, খবরের আজাব। ইটা তো বেশ বুধুত পাইলাম না কিচ্ছু, কতদিন থোড়া বুধ পাইছে আজাব বলে কিতা আর বলে ও হাকির ড্রেস লাগাই আইসুন মনে হরিস্তা উরিস্তা মনে বুঝাইছুন। আইয়াও তো জিকাইলা ইতাইতা আমি কিচ্ছু মাতিছি না, আর ও বাদে কয় ডান্ডা দিছুন, ও একজোড়া ডান্ড ওগুন আর কিচ্ছু না, ওগুন তো আগাজ করে লিতা বুঝাইছে। ইটা বুঝুর খবরের আজাব। এর লাগিয়া ও ইলা খবরের আজাব দেখো বিশ্বাস করেন না বেটা। তো কিয়ামত বিশ্বাস করতে কিন্তু আরো দূর হই। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, কিয়ামতের দিন অস্বীকারী মিথ্যা মনে করিয়া মিথ্যা মনে করব এক গুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা, এরা কিয়ামতরে পুরাপুরি বিশ্বাস করত নাই। কিয়ামত কিত হইব শুনছে কিন্তু পুরাপুরি তার দিল দিয়া মানিয়া নিত নাই। এর কারণে আল্লাহর যাতে আবার জানেন আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ও বন্দা জানিয়া রাখো, এক গুড়ো মানুষ দুনিয়ার জমিনত থাকবা, তারা কিয়ামতর দিন ও যে দিন যেটা এই দিন যে তারা পুরাপুরি মানিয়া নিত নাই।
তারা মনে করব দুনিয়া যেখান জেলা বাসা যার ওলা কেয়ামতর দিন মনে করব বাঁচি যাইব, ইলেও উইতে পারে, ইলেও একগুড়ে মাতিবা, আর একগুড়ে বিলকুল কেয়ামতরে এটা বিশ্বাস করতো না। এটা কই থেকে কই বিশ্বাস করতো না, মানে কেয়ামতর ডর বিলকুল তার মধ্যে থাকতো না। ও বিশ্বাস নাই, যার জন্য আল্লাহর বন্দেগার কেয়ামতর কথা যদি স্মরণ করে, কবরের কথা যদি স্মরণ করে, মৌতর গাঢ় যদি স্মরণ করে, ও বাবা মৌত তো অত সোজা নাই, মৌত বড় কঠিন, বহুত কঠিন বাবা। এমনে জানোর মধ্যে মায়ের পড়ি গেলে কোনো সময় দেখবায় কত কষ্ট হয়, একটা প্রাণ ভিতর তাকি বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনার ঘটনা না, এটা আবার হাদিস। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান মধ্যে আল্লাহ একটা মুজিজা দিছিল, তাই কবরস্থানও গিয়া মরা মানুষ তুলিয়া তাই মানে কথাবার্তা করতে পারতাম। ঈসা নবীর কাছে মুজিজা আসলো। একদিন কিছু মানুষ গিয়া কইল, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ খবর তাকি তুলিয়া আপনি মাতাইতে পারেন, দেখাইতে পারেন, দেখি দেখাও। তাই কইলা কোন খবর? কইলা ও পুরনা খবর, তারা পুরাতন খবর এগু দেখাইছো। ঈসা গেছেন পুরাতন কবরের পাশে গিয়া কইন, এই খবরে খেয়ে আসু উঠো। এক ডাক দিলা, দুই ডাক দিলা নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি উঠিলা একজন মানুষ থর থরাইয়া খাফিতরা, মাথার চুল দাড়ি তা দেখা যায় ফাঁকনা সাদা হয়ে গেছে গিয়া। ঈসা কইলার আবার তুমি খে? বলে আমি হইলাম, আমার নাম সাম। তোমার বাবার নাম কি? বলে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান আসলা, সাম, হাম, ইয়াফিস, কেনান। বলে আচ্ছা রে বা সাম, তোমারে আমি ডাকিলাম, তুমি এখানে আমার ডাকের সাড়া দিলাই না। বলে আমি মনে করছি বড় ডরাইয়ার কেয়ামতর নি ডাক পড়ে গেল গিয়া। খবরও তাকিয়া কেয়ামতর চিন্তা করডা হইলে আমি কবরের তাকে আমি মনে করছি কেয়ামত শুরু হয়ে গেছে গিয়া। কেয়ামত ডরাইয়া আমি জবাব দিয়ার না। তখন ঈসা কইলা, তোমার মাথার চুল দাড়ি তাহা কিলো কিতার লাগি? বলে তাও কেয়ামতর চিন্তায়। বলে আচ্ছা কওসাইন, কবরের হাল সম্পর্কে কওসাইন, ইখানে কতদিন তাকি আসো সেই কবরের মধ্যে? হযরতে সামে উঠিয়া কইলা, ও নূহ, আজকে আমি কবরের মধ্যে 400 বৎসর তাকি আছি। এক রাওয়ায়াতে 450 বৎসর তাকি আছি। বলে আচ্ছা কওসাইন দেবা, তুমি যেন অতদিন তাকি কবরের মধ্যে আসো, কবর সম্পর্কে কওসাইন। হযরতে সামে উঠিয়া কইলা, কবর কোনো কিচ্ছু আমি বুধ ভাইয়ার না, মানে কবর কোনো আযাব টান লাগি নাই, তবে একটা কষ্ট ভাইয়ার। বলে কোন কষ্ট? বলে আজরাইলে যেই দিন আমার টান মারিয়া জানটা নিসলা, নিতে সময় শরীরও আমার বেদনা হইছিল, শরীরও যেন গাইলা যেটা হইছিল, এই বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রয়ে গেছে গিয়া। ও কারণে আমি কবরের হালত বড় আমি কষ্ট ভাইয়ার, যার কারণে কবরের মধ্যে আমি আর কোনো কষ্ট ভাইয়ার না। ও বাবা, আজরাইলে জান নিতে সময় কষ্ট পাইমু, অবশ্যই কষ্ট হইব বাবা। আমার বাবা মরছন, মা মরছন, ফুফু মরছন, দাদা মরছন। হইয়ার দাদা মরি গেছন, মা মরি গেছন, আদায় পাইছন বাবা, খালি আদায় নাই। মানুষ মরণের সময় বড় কঠিন এক ঘাট, আর এই মানুষ কবর যাওয়ার পরে তার লাগি আর একটি কঠিন ঘাট। এর লাগি বাবা মৌত সুজা নাই, মরতে দুঃখ মিলবে। একটা গলাত খাটা লাগলে টান মারি বার করতে কত কষ্ট হয়, শরীরে একটা শাল ঢুকলে টান মারলে বাইর করতে কত কষ্ট হয়, ভিতর থাকি একটা জান বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট হইব। এর লাগে আমরা চিন্তা করতাম দুনিয়ার জমিন লেনদেন যেটা কর্ম, ব্যবসা কর্ম আমরা সুন্দর করে করতাম, যাতে এটার মধ্যে কমি হইত না, এটার মধ্যে বেশ কম হইত না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহ আপনার মাজারও যান, দোয়া করুন, ওসিলা লিয়া দোয়া করুন, ভালো মাহফিলও যান, ওলিদের সুহবত যান, বালা মানুষের খেদমতে যান। আল্লাহ জীবনটা সুন্দর করব বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিদা। সামনে রমজান মাসও বিভিন্ন জায়গায় দারুল কিরাত চলব, কোরআনের খেদমত। ও আমরাও আপনারা সামনে বক্তব্য দিয়ে ওয়াজ করিয়ার, এটা উল্লেখীয় আপনারাও দোয়া করেন। আর খাস করি আমি কইয়ার আমার তাকে আমার মা বাবার দোয়া, উস্তাদ অকলর দোয়া। আজকে যে আমরা আসামর উস্তাদ আইসো, তাই খুব বেশি মায়া করেন আমদারে। হুজাই যে মাদ্রাসা মিয়া সাহেবে যাওয়ার পরে প্রথম টাইটেল মাদ্রাসা খোলার পরে
এই প্রথম যখন টাইটেল দিয়া আমরা টাইটেল পাস করছি বা দাওরা হাদিস পড়েছি, সর্বপ্রথম ছাত্র হইলাম গিয়া আমরা কয়েকজনের মধ্যে আমি একজন। মেসাবের টাইটেল মাদ্রাসা খুলিছেন, বহুত পরিশ্রম করছেন, মেহনত করছেন। এখন আর ছাত্র ছাড়ানি যান না, ছাত্র আর ছাত্রই ন গেলে দেখবা কোনো দিন ও হুজাইত যাই আর এটাও মেসাবর জরিয়ায় অমুক মেসাবর ছাত্র এরা ওয়াজ করেন, আমরা নেই ও দাওয়াত করেন, যান দাওয়াত তাই হুজাই নোয়াগাঁও দরং সব জায়গায় যাইতাম বা নিজের চিনিও না, বেশি একমাত্র যাওয়া পড়ে হুজাইত মোল্লা আলী আহমদ সাহ। ইনো বহুত দিন পড়াশোনা করিয়া পড়াইছুন মাদ্রাসাত, যার কারণে আমরা বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি আমরা চেষ্টা করতাম। আমরা মেসাব যারা আসুন অনেক মেসাব হলে বেসরকারি মাদ্রাসাত পড়াইতে বেতন তো খুব বেশ মিলে উলে না। ও ত্রিপুরার হুজুর গান্দাইতে আসলে আমিও আসলাম গান্দাই পড়ানিত, ইটা বেতন ইটা নাম খান বুঝবাইছুন। ইটাও খালি পড়াইতে ও খালি গেছে এক জিন্দেগি। ও মেসাব হলে পড়াইতরা মাদ্রাসাত একমাত্র দিনর খেদমত জানি, আর যেন দিনর খেদমত জানিয়ে পড়াইতরা এন কামিয়াব হইতরা। আর যেন আখতা মাঝে মাঝে ইলা মিলে না নি খবর পয়সা না হইলে ওইথ না পড়াইতাম না গুটি লাগবো, ওই আর কামিয়াব হইতে পারতাম না। এর লাগে নবীজিয়ে দিন ইসলাম রে প্রচার করিয়া বড় কষ্ট করি থইয়া গেছ। ও দিন ইসলামর খেদমত আমরা জিন্দগিত করতাম। ওইনো বিস্কুটি সাবর যারা আসন আশিকান খলিফা হল, এরা দেখলাম বিস্কুটর জমিনও আইলে দেখা যায়, মুরব্বী হল অন্যান্য সময় আইলে দেখবা মুরব্বী হল ফুলতলি চাবল লাগি বিস্কুটি চাবল লাগি কত যেন মায়া। আজকে দেখা বিস্কুটি সাব ইনো নাই, বাংলাদেশ কুলাউড়াত গেছলানি আপনারা কুলাউড়াত গেলে দেখি আইবা হিনোর লীলা। আমি একবার গেছি আপনার দেওয়ার ফুলতলিত তো বেজানু যাওয়া পড়ে, তো ইনু গেলেও দেখা যায় আল্লাহর অলির বাড়িত গেলে এটা সিস্টেম। আর ইনু গিয়া যাওয়ার পরে দেখা যায় ব্যবহার সাব কিবলা ফুলতলির সুযোগ্য সন্তান যারা এরা কি জাত বালা ব্যবহার করেন। মানুষ ব্যবহারে গিয়ে গিয়া পৌঁছিছেন, আল্লাহ কত মর্তবা বুলন্দ করছে। এরা মাসিক খানকা অসলের তরিকতর সবক ডুলাইয়াও দিতরা, ইসালে সব মহফিল গড্ডা, মেহমান হল আইলে খাওয়াইতরা। মেহমান নওয়াজি করা এটা নবীর সুন্নত। মানুষরে খাওয়াইলে কমে না, মানুষরে কিছু আমরা খাওয়াইতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, যা ভারী কম হোক বেশ হোক আমরা জিন্দগির মধ্যে খাওয়াইতাম, খাওয়াইবার চেষ্টা করতাম। মানুষরে খাওয়াইলে আল্লাহ রিজকও বরকত দে, সুবহানাল্লাহ। এর লাগিয়ে বিশেষ করিয়া আমরা যেন আল্লাহর ওলিওকল আসন, কিছু কিছু জায়গাত খাস মায়ার বন্দা ওলিওকল আসন, যে ওলিওকলর কেরামত জমিনও আছে। অতএব ইটা আল্লাহর ওলিওকলর এরা খাস অলি আসলা গতিকে ইটা জায়গাত মানুষ জীবনে বন্ধ করা যায় না, যায় না কঞ্চায় জি না। আপনি দেখুন বিস্কুট সাহেব বাড়ি ইনো সারা জীবন আমার ধারণা মানুষ আইবা বৎসর 22 ফাল্গুন ইনো কেউ বন্ধ করতে পারবেন, সেও বন্ধ করতে পারত না। যাই না আপনি উজানডির নয়া সাপ বাড়ি ওইনো মানুষ আইবা, যাক্কা আপনি উজানডি পুরান সাপ বাড়ি ওইনো মানুষ বস্ত্র আইন সারা আইন কিতাল লাগি দোয়াল লাগি। আর ইনু এক দিলি এক মায়া ইনু আল্লাহর অলিয়কল শুইয়া আছে। যাই না আপনি বদরপুর বুন্দাশির, যাই না আপনি তেলিটিকর সাপ বাড়ি, যাক্কা আপনি টানটুত, এরপরে যাক্কা আপনি বাঘপুর, এরপরে আছে আরও আল্লাহর অলি আল্লাহ কল আসুন সাব কিবলা বিস্কুটির বাড়ি, সাব কিবলা ফুলতলি ওইটা জায়গাত মীরাবাড়ি সাপ ইনো আসন। ও যে জায়গাত আল্লাহর এখ অলি অকল আসন ইটা জায়গাত মানুষ যায় একমাত্র দোয়া লইবার লাগিয়া। এটা মানুষের এখেও বাড়া দিয়ে দেওয়াও লাগে না, নিজের টাকা খরচ করিয়া নিনো আপনারা খৈসলানি খেয়ে বলে বাড়া দেওয়ার সব নিজের টাকা খরচ করিয়া কষ্ট করিয়া আইসন, আইয়া অন রইস আবু পর্যন্ত আসেন আপনারা শুক্রিয়া। ও তো মকসুদ হইল শেষ রাত দোয়া হইব জিকির হইব শরিক হইয়া যাইমু, আল্লাহ হয়তো ও রাইত খান আমার লাগি নাজাতের বাইস মানাইলতে পারে। মাহতরম হাজিনে কারাম, এর জন্য বিশেষ করে আল্লাহর ওলিও কল যেন ওলির দরজায় গিয়ে পৌঁছন এটা একমাত্র মেহনত লাগে, সব জিনিসও মেহনত লাগে। আপনি যে কোনো ব্যাপারে কর্ম করতে লাগবে। আপনি মনে করো একটা দোকান খুলিছেন,
দোকান খোলার পরে দোকানের লগে যদি তাহন না মেহনত করেন না একবার কুলন একবার বন একবার ভাগানি জানগি ইকানো আর মানুষ আইতো না একদিন আইয়া যেমনে খাইতো না বুঝবাইছেন ও মানুষ বাড়ি খাই দিব এক দোকানদারি করলে ও দোকানের প্রতি মেহনত করলে আপনি কামিয়াব হইবা ইনশাল্লাহ আপনি কামিয়াব হইবা ওইবাই না রাখন চাই দোকানদারি করলে তিজারত করলে এটা আপনি মেহনত করতে লাগবো আপনি প্রচুর মেহনত না করলে আপনি এটা কামিয়াবি দরজাত ফসিতে পারতেন না মনে করেন আপনি এক মেকানিক্যাল লাইনে কাজ শিখাত লাগছেন মেকানিক্স হইতা এই সময় যদি আপনার জিন্দগিত আপনি যদি মেহনত যদি খুব বেশি করেন আপনি মেকানিক্স ওই যাবা বালা একজন মেকানিক্স হইবা আপনি যদি জেনারেল শিক্ষায় যদি শিক্ষিত হইতে চান মেহনত করেন উচ্চ শিক্ষিত হইতে পারবা আপনি যদি ইসলামিক লাইনে যদি পড়াশোনা করেন বলে আমি একজন আলিমর স্তরে গিয়ে পৌঁছিতাম মেহনত করা লাগবে মেহনত করলে কামিয়াবি দরজাত পৌঁছিবা আপনি যদি কইন বলে আমি বিশেষ করিয়া একটা মাদ্রাসা গড়িতাম মেহনত করা লাগবো স্কুল গড়িতাম একটা স্মৃতি মেহনত করা লাগবো হর জিনিসওয়ালা আমলর জিন্দগির মধ্যেওয়ালা আমরা মেহনত করতে লাগবো বুড়া জিনিসরে আমরা পরহেজ করতাম আর ভালো জিনিস যেটা ওটারে আমরা গ্রহণ করতাম আমল করতাম এর জন্য কিছু বুড়া জিনিস যেটা চকুর সামনে বাসিব ওটারে আমরা কি করতাম পরহেজ করতাম আল্লাহ আমরা তৌফিক দিতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন তশরিফ নিলা নেওয়ার পরে রাসূলুল্লাহ দেখলা এক বুড়ো মানুষ এরা মানুষে কিতা খড্ডা মাফর মধ্যে বড় কম দেয় কোনো একদিন আপনারা ইউটিউব চালাইন না ইউটিউব তো চালাই ও আমার বাইনতে ক্যামেরা রেকর্ডিং করডা এরা ইসলামিক লাইনে চ্যানেল চালাইতরা ইতাত বিতর্কিত নাই এরা আমরা এরিয়ার সারা সিন ভাইয়ার এরারে ফলো করেন সাপোর্ট করেন কোনো বাধা নাই কিন্তু বিতর্কিত কিছু চ্যানেল আছে অতএব বিশেষ করিয়া কিছু বিতর্কিত মেসা বগল আছেন যারা সোশ্যাল মিডিয়াত নেট যেটা মনক তা মাথিত্রা ইলাও কয়েকদিন আগে একজনে কইসন মদিনাত যাও কোনো বাধা নাই একজন আল্লাহর এক আলিম তাই সোশ্যাল মিডিয়াত কইসন কিন্তু নবীর জিয়ারত করিও না বুঝাই হক না নাউজুবিল্লাহ আমি শুনিয়া অবাক এর তো ওয়াজ মানছে শুনে তা বুঝি শুনি ওয়াজ শুনবা যে নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলো যে নবীর কারণে আল্লাহ সমস্ত জাহানকে সৃষ্টি করলো সব কিছু সৃষ্টি করছে কুল কায়নাত কইতে সারা ঢুকি গেছে ও নবীর কারণে তুমিও রবা আইলা আই ও নবী মদিনাত শুইয়া আস ও নবীজির জিয়ারত খানতে আমার ইসাহেবে বাধা দিতরা হাই খানো যাইতা আর একজনে শুনছি ভুল স্বীকারও করছ এই কইতরা সবে বরাতর রাত ই রাত জাগ্রত তাকে ইবাদত করনে ব্যবসা খানার সময় কাটানি বালা আস্তাগফিরুল্লাহ ইয়া আল্লাহ ব্যবসা খানাত বুঝিন সময় কাটানি বালা ইনু ডাইরেক্ট গুনা কবিরা হইব আর সবরাতর রাত যদি আল্লাহ আল্লাহ করে এমনিও যদি খালি সজাগ থাকে তবু তার আমল নামায় নেকি লেখা হইবার সবরাত এটা ফুরানানি খুঁজায় ফুরানানি জি না ফুরানা না এটা নবীজিও সবরাত এটা হদিস শুনছেন আরো জান্নাতুল বকিত গিয়ার আয়েশা সিদ্দিকা ভাইলা আল্লাহর রাসূলে কইলা আয়েশা কইলা আমি মনে করছি অন্য আজওয়াজে মুতাহারাতর ঘর আপনি গেছেন কি আমি তাহলে আজকে রাসূলুল্লাহ কইলা আজকুর রাত হইল গিয়া লাইলাতুম মিন নিসফি শাবান এই রাত আল্লাহ কইন খে সওয়াল করতে আমার কাছে করো খে মাগফিরতর সওয়াল করতে খে রিজকর লাগি সওয়াল করতে করো আমি তোমার তান্ডি দিয়া দিব এটা কোনো মিছা দেখছে এরা মনে তুকাইয়া ভাইত নাই যাই হোক এল্লাকি বিশেষ করিয়া ও সবে বরাতর রাত নিয়েও দেখা যায় এক গুড়ে সোশ্যাল মিডিয়াত হয় না ইটা নাই ইটা সবরাত নাই ও খাইয়া খালি আমরা ক্ষমাইতরা এল্লাকি মোবাইলও ওয়াজ শুনবা আমি বাধা দিয়ান না ওয়াজ শুনকা কিন্তু মোবাইলও ওয়াজ শুনতে সময় কিছু চিনবা এরা আমরার আবু হানিফারে মানছন্নি আবু হানিফা মানুননি এবং শাফি মানছন্নি শাফি মানুন না মালিক সাহেব মানছন্নি কোনো একজন ইমামরে মানিয়া নিছন্নি এরা যদি দেখুন যে ইমাম যে কোনো একজন মানছন এরা জন্ম এরার উপরে আমরা এতেকাত থাকবার যে ইমাম মানুন না মজহব মানুন না লা মজহবি এরার পিছনে আমরা নমাজও পড়িতাম না ইমাম শাফির একজন ইমামে নমাজ পড়াইতে আমি আবু হানিফা ইমাম আজম সাবর আমি গিয়ে ঘরে নমাজ পড়িতাম পারব আমি ফারিয়া আমার লাগে ঠিক আছে
আমরা তত বিতর্ক নাই, বেশ কম নাই, সামান্য বেশ কম পারমু, কিন্তু লা মজবির করে আমরা নামাজ পড়িতাম না, যারা মজব মানি না। এর লাগি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া লৌকি হুজবারইয়া জাগা তাকি ডুলিলে উজু যায়, বলা আছে না। এখন আপনি আবু হানিফা মানছর, যদি কন না আমি শাফিরেও মানিলাই, দুইজন মানিলে ওইতো না, তিনজন মানিলে ওইতো না, আপনি সুবিধাবাদী যাইবাগি। কারণ হইল আজকেও ত্রিপুরার হুজুরের গাড়ির যদি গাড়ি এখন দেখো আর আমার গাড়ি এখন যদি দুইজনের গাড়ি আমি করিমঞ্চ যাইতাম, যাবো ওই বোন চাই, যে কোনো একজন উঠা লাগবে, যে কোনো একজন আপনি উঠা লাগবে, আনলে দুইজনের গাড়ি কোনো অবস্থা আপনি যাইতে পারতেন না। তা আবু হানিফার কৌল হইল লৌকি ফুজ বাড়িয়া জায়গা তাকে ডুলিলে উজু যায়। শাফির কৌল আছে যেমন না ইনা ফুজ তোরা ডুলিলে উজু যায় না, বুঝাইছেন, লৌ ডুলিলে। এখন বেটা তো সুবিধাবাদ দিলে কবে শাফিরকু মানলে ভাই আবু হানিফা, আর সুবিধার লাগে যাইব কি শাফির, ও সকল ভাই বেড়া গাইব। এর লাগে যে কোনো একজন ইমাম মানতা, এই মজহব মানতে লাগবো। আর যেন তার মজহব মানেন না, এরার লাগে আমরা সম্পর্ক নাই। এর লাগে এক গুরু আসন একক আন্দাজি এক মাত মাথন, দেখার বেলা দেখা যায় যে এরা সবে বরাত মান্ডা না, এরপরে এরা দেখা যায় নবীজির জিয়ারত মান্ডা না। ইলা যদি বুধবাই না কোনো মেসা, এরার দয়া করে ইটা ইউটিউব ওয়াজ আর শুনেন না যায়, বরবাদ হইবা। কিবা তো কাদিয়ানি একজনে বক্তব্য দেন, আপনি কইতে বাপরে যে বাম্পার আলি। কাদিয়ানি যারা এরা খারে কয়, এরা কয় সর্বশেষ নবী নাই, নবীর পরে নবী আসুদ, তারার বিশ্বাস। তারা নবী বলিয়ে তো কাদিয়ান দাবি করল না। কইছেন এরারে আমরা মানতাম পারবো না, কইছেন জি না। এর লাগি কাদিয়ানি বেটায় বক্তব্য আজ যদি মনে করেন অন্য নিলাম বাজার এক প্রোগ্রামে গুয় বলে ইনো কাদিয়ানির প্রোগ্রাম, আপনি যাইবান, যাইতা না, সব যাইতা না, কারণ চিনি লাইবা, কিন্তু মোবাইলও তো চিন্তা না, আপনি মোবাইলও চিন্তা নেন খে কাদিয়ানি না আরো খে, তা বিলকুল আপনি চিন্তা না। অতার লাগি খুব হুশ করিয়া আমরা কিছু মোবাইলের ইউটিউবর ওয়াজ যেটা আছে বাইরা নতুন ভাইবা, ও তেরাবিন নমাজ কম কইবা, একজনে কইবা 11 রাকাত, একজনে কইবা 8 রাকাত, কমাইবা, কম দেখি আমরা দৌড় দিতাম না, বলে থুড়ে আরাম পাইয়া, বুঝেছি। আমরা 20 রাকাতও পড়িতাম, যদিও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমাতের সহিত তেরাবির নমাজ পড়াইছেন না বা পড়িছেন না, আমরা কই পাইলাম সাহাবিত তাকি পাইলাম যেন হযরত ওমর তাকি আরম্ভ হইল তেরাবির নমাজ জমাতের সহিত সুন্নতে মুআক্কাদা 20 রাকাত পড়াইছে। তা সাহাবি অকলে পড়ি, সাহাবি অকলর যেটা কল এটা আমরা মানতাম না, মানি কারণ এটার বেদাতে হাসানা হইছে। এর লাগি তেরাবির নমাজ 20 রাকাত চলিতে আছে, ইনশাল্লাহ আমরা পড়িমু। ইতা বেমারও আমরা খান দিতাম না, কারণ বর্তমান সময়ে সমাইত্রা ইলাও আছে, বর্তমানে কইত্রা জুম্মার নমাজ ও আপনার 8 রাকাত পড়লে হয়ে যাব, সেও কইতা 10 রাকাত পড়লে হয়ে যাব। আর নাই, আর আগে খানো পড়িছি আমরা 22 রাকাত, যদিও গয়ের মুআক্কাদা হয়, তবে জুমার নমাজ আমরা 22 রাকাত পড়ছি না পড়ছি। যাই হোক মাহতরম হাজির কেরাম, আমি তুড়া আরম্ভণি তুড়া ইটা কিছু মাতিছি, আপনারা লাগে গপসপ করছে, আমি বেশ লম্বা আলোচনা করতাম না ই বছর লাগে, প্রত্যেক বছর ঘন্টা সোয়া ঘন্টা করি, এবার তুড়া বয়ান করে যাইম গিয়ে আপনারা খেদমত থেকে বিদায় নিম, বেজার হইবা না। আমি গিয়ে তুড়া রেডি হইতে লাগবো, দম লইতে লাগবো, গরম যাইতে তো একটা সময়েরও দরকার। মাহতরম হাজির কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। মদিনার জমিনও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলা গিয়া পৌঁছিলা মদিনার জমিনও, পৌঁছার লগে লগে রসুল্লাহ দেখছা মানুষে কিছু মাফর মধ্যে কম দেয়, মাফ ও যেন ফেটু ফাইয়া ওটা দিয়ে একটা মাফ আছে নানি, মাফকাটির মধ্যে কম করে। ইবনে মাজা নাসাই শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিনত তশরিফ নিলা, আল্লাহর রসুলে দেখলা এক শ্রেণীর মানুষে মাফর মধ্যে কম দেন, আর তারা কিতা করন, দিতে সময় কম দেন আর লইতে সময় আবার বেশ করিয়া লয়, লইতে সময় ফুরা করি লয়। ও আল্লাহর যাতে আমরা নবীরে জানাইয়া দিলাইলা,
ও নবী আপনি তাদের জানাইয়া দেও, খবর খান পৌঁছাইয়া দেও, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দিতরা, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় কম দিব, দিতে সময় তারা মানুষের কম দিব, মাফো খালি দিতে সময় চাইব কম দিত। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর লইতে সময় তারা কই করব, বেশি লোয়ার খালি চিন্তা ধারণা করব, ফুরা করি তারা লইব। অনবী তারা কি জানে না, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না তারা একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া দুনিয়ার পেটো যাইতে লাগবো, তারা মৃত্যুবরণ করব, আর একবার সারা আইয়া আমার কাছে হাজিরি দিতে লাগবো। তারা আমার কাছে কিন্তু প্রত্যেক আমার সামনে হাজিরি দিতে লাগবো। নবী তাদের জানাইয়া দেও, লিয়াউমিন আযীম, কিয়ামতের দিন বড় কঠিন দিন, বাড়ি দিন, তারা জানাইয়া দেও, ও আমার বান্দারে কিয়ামতের দিন তো কঠিন একটা দিন আছে। এই দিনটা কি পরিমাণ দিন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, দুনিয়ার 1000 দিনে কিয়ামতের একদিন হইব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আবার আল্লাহর যাতে জানায়, ও আমার বান্দারা তুমি তান খাড়া রইবা কোন দিন? কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তান খাড়া রইবা, তোমাদের প্রভু তোমাদের স্রষ্টার কাছে তুমি তান খাড়া রইবা, কতদিন পর্যন্ত রইবা? তাফসীর ইবনে কাসির বিভিন্ন রওয়ায়াত আনছেন, এক রওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানও খাড়া রইবা, আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর মানুষ খাড়া রইবা, আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর খাড়া রইবা। কিন্তু আবু হুরায়রার তাকি রওয়ায়াত চেন্তরে দিবা যা ফারণ সাহায্য করবা, এটা ইসলামের বহুত বড় খেদমত। বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম একবারে মিটি যাইব বাবা। নবী যে বড় কষ্ট করিয়া দিন পয়লাইয়া তুইয়া গেছন, আমরা যদি খালি ক্ষতি করি ইসলামর, কিয়ামতের দিন নবীরে গিয়া কিলা আমরা মুখ দেখাইমু বাবা। আমি যদি এক মসজিদর ক্ষতি করি, এক মাদ্রাসার ক্ষতি যদি করি, ওখান বন্ধ করি, আমি কিয়ামতের দিন কিলা মুখ দেখাইমু, কিলা আমি গিয়া জবাব দিমু বাবা। এর লাগে দয়া করিয়া সারা বেসরকারি মাদ্রাসা যেটা চলের ও তার প্রতি খেয়াল করবা, সারা একটু লক্ষ্য করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইজগু না পা খানো হুজাই দিতা আমার ঘর আরিশা দামত আছো, হ্যাঁ পেলাই কি ও তাই কইলা আমারে খরি লক্ষ্য একতিলা, আমি আলে শর্ট করি আর দিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুর্শিদের চরণে দরি জিকির কর ইশকেতে মুর্শিদের চরণে দরি জিকির কর ইশকেতে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে রাতে নিশিতে জিকির করলে রাতে নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি রসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবী রসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না
মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না। আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া, তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া, ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ গো, আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি। তুমি ইউনূস নবীর সঙ্গে কইছো কথা ওই মাছের পেটে নিয়া, ইউনূস নবীর সঙ্গে কইছো কথা ওই মাছের পেটে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ গো, আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো,
খরসনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ খরসনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ খরসনি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وسيلته إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও খালিক ও মালিক, আসমানের মালিক, জমিনের মালিক রব আল্লাহ, বেহেশতর মালিক, দুজখর মালিক, কুল কায়নাতর মালিক। আয় আল্লাহ, আপনি আমরার খালিক ও মালিক, আপনার গোলাম হল আমরা জমিনের মধ্যে দিছো দান করছো। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি এমন এক জাত মানুষের ধনীও বানাইতে পারো, ফকিরও বানাইতে পারো। ইয়া আল্লাহ, ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো, খান্দাইতে পারো, হাসাইতে পারো। মুসিবত দিয়েও মানুষের পরীক্ষা করো, মুসিবতর ঘাট থাকি আপনি আবার উদ্ধার করতে পারো। ইয়া আল্লাহ, ও আল্লাহ, আপনার জাতর কাছে বিক মাঙ্গের আল্লাহ, গভীর রাত আমরা কয়েক বন্ধ হল আপনার কাছে। ইয়া আল্লাহ, যে জায়গা তাইছি আল্লাহ, আপনার মায়ার বন্ধ হলি জায়গার মধ্যে শুইয়া সন্ডে ভাই। আল্লাহ, সাব কেবলা বিস্কুটি কইলে সারা দেশের মানুষে প্রায় চিনে, ফুলতলি কইলে মানুষে চিনে। আল্লাহ, আপনার ফাসনি গোলামি কষলা মায়ার বন্দা বনিসলা গতিকে আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ ফুলতলির বিস্কুটির বাড়িত মানুষে ঘোড়াঘড়ি বাইতরাই। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ বিস্কুটি সাবর গাছফরি দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, ওয়া রহমান রাহিমিন, আল্লাহ তান রুহানি ফয়জাত দিয়ে আমদার মুস্তাফিজ ফরমাও। আব্দুল্লাহ বাদেশ্বরী দরজারে বুলন্দ ফরমাও, মসউদ শাহর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আনোয়ারে মদনী সাবর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, মালিকগড় সাবর দরজারে বুলন্দ ফরমাও। মীরাবাড়ি সাবর আল্লাহ দরজারে বুলন্দ ফরমাও। বাঘপুরের সব টানটুর সব তেলি টিকরের সবেরার দরজারে আপনি বুলন্দ করি দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আয় আল্লাহ, আরো যত আউলিয়া কেরাম হল আছেন, শাহ জালাল, শাহ ফরহাদ, মুজাররদ আমানি রহমতুল্লাহি তাআলা আলাইহিমা, বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী, আওয়াজ কুরনি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আবুল হাসান শাহজল, ইমাম জাজুলি, বাহাউদ্দিন নকশবন্দি, আনওয়ার শাহ কাশ্মীরি, আল্লাহ মুজাদ্দিদ আল-বাসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরজারে আপনি বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, বাইজিদ বুস্তামির দরজারে বুলন্দ ফরমাও। গিয়াসউদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও। নিজামুদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও। কুতুবুদ্দিন বখতিয়ারের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আরো যত আউলিয়া কেরাম হল আছেন আল্লাহ, তামাম দরজারে বুলন্দ করো। ইয়া আল্লাহ, তামাম মায়ার বন্ধ হলর খাতিরে আমরার দোয়ারে কবুল করো। আর আমরার জিন্দগির গুনাহগাতারে আপনি মাফ কান্তা করি দেও। আয় আল্লাহ, মাহফিলের খবর জনাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবার পৌঁছে দরজারে বুলন্দ ফরমাও। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি যারা শুয়ে আছেন তাদের দরজারে বুলন্দ করো। আবু বকর, উমর, আলী, উসমানের দরজারে বুলন্দ করো। ইয়া আল্লাহ,
আল্লাহ আপনার মায়ার বান্দা শুহাদা কেরাম, শুহাদা বদরিন, উহুদ, শুহাদা খন্দক, কারবালা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজারে বুলন্দ ফরমাও। এরার ওসিলা আমরার দুআরে কবুল করো, আমরারে মাফ বান্দা করে দাও। ইয়া আল্লাহ, মিয়ানমারের জমিনও যারা শহীদ হইছেন দরজা বুলন্দ ফরমাও। কুকলাজারের জমিনও, নেলির জমিনও, আল্লাহ কাশ্মীরের জমিনও, ফিলিস্তিনের জমিনও যারা শহীদ হইছেন দরজারে বুলন্দ করো রে ভাইয়া আল্লাহ। আল্লাহ মসজিদুল আকসার হেফাজত ফরমাও, ফিলিস্তিনের জমিনও শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরারে শান্তিতে থাকার তৌফিক এনায়েত ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি যত বন্ধ হলে গোড়াগুড়ি বাইতরা কোন কারণে আপনার ভালো জানা আছে। হায় আল্লাহ আমরারে মাফ দেও, আমরা বিমারি ওলর বেমার দিয়ে আপনি শিফা দেও। আল্লাহ আমরা মুসিবত যত হলরে আপনি মুসিবতটা কি উদ্ধার করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খে কোন খান্দন খান্দিত্রা আপনার খুব বালা জানা আছে ইয়া আল্লাহ। প্রত্যেকরে মুসিবত থেকে উদ্ধার করো, দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি আতা করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার অভাব রে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল ফরমাও। বেশি অভাব হইলেন অভাবের কারণে আল্লাহ আপনার নাম লইতে বড় কষ্ট হয় রে ভাই আল্লাহ। ওয়ালা সম্পদ দন দৌলত দে যে সম্পদ হইলে আল্লাহ মক্কা মদিনা নিজের চৌখে দেখা যায়। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন, ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করি আমরার মক্কা মদিনা আপনি দেখাইতে নানি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নবীর দেশ খানতানি আমরার একটা বার দেখাও, যারা গেছেন বারবার যাইবার তৌফিক দাও, যারা যাইতা পারছেন না খাঙ্গা লোক লরে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও। খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। মা বাবা কি নিয়ামত। আইজ তাকে কয় বছর আগে বাড়িত গিয়ালে রাইত গাড়ির আওয়াজ পাইয়া বাবা জবাব দিলাই থাই আল্লাহ। আজকে বাবা নাই জমিন, নিজে বাবার কদর বুঝবাইয়ার ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা নাই, মাই বাবা জমিন আসন হায়াত দরাজ ফরমাও। যাদের রে আওলাদ দান করছো আল্লাহ আওলাদ গুনতা নেক বানাও, মা বাবার ফরমা বর্দার বানাও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান, উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ যারা বাইয়ান বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় যায় তা হয় আল্লাহ, যে যে ব্যবসা জড়িত আছেন আল্লাহ তামাম রে ব্যবসার মধ্যে তরক্কি দেও। বিদেশ বাড়ি আপনার মুসলমানের আওলাদ অকলরে অ্যাক্সিডেন্ট দুশ্মন তাকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ মাহফিলের লাগি বহুত পরিশ্রম করছেন, বহুতে সদকা দিয়ে সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ ইতা বান্দাগুলোর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার উস্তাদ অকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও, আমরার পীর মুর্শিদ অকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। খাস করে সাহেব কেবলা উজানটির হায়াত দরাজ করো। ফুরান বাড়ি সাহেব, বাস স্ট্যান্ডি সাহেব আল্লাহ দলগামী সাহেবের হায়াত দরাজ করো। মুজাহিদে মিল্লত সাহেবের হায়াত দরাজ ফরমাও। খান সাহেব বড় অসুস্থ, হায়াত দরাজ ফরমাও। দশগামী মেসাবর আল্লাহ বেমার খান্তা শিফা দোয়ার কয়টা দিন জমিনে রাখো। বিশেষ করে আল্লাহ আপনার আসামর মেসাবর হায়াত কান্তা দরাজ ফরমাও। বাগার মেসাবর হায়াতে তৈব আপনি দরাজ করিয়া দেউর ভাই আল্লাহ। মীরাবাড়ি ফুরু মেসাবর হায়াত দরাজ ফরমাও। আয় আল্লাহ যত মেসাব অগলর উস্তাদ অগলর নাম লইলাম আল্লাহ। আল্লাহ তানতানোর বিমার আজার আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও আল্লাহ। আমরা জাগির বাড়ির তামাম বেটান বেটিন তারে আপনি মাফ খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। বিস্কুটর জমিন আল্লাহ যে মাদ্রাসা চলের কবুল ফরমাও।
আয় আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি, যার যে দিল যত আশা মকসুদ আছে আপনি পুরা করে দেও, খেয়রের খালি হাতে আপনি ঘুরাইয়া দিও না রব্বুল আলামিন। আল্লাহ আমরা মৌতের সময় খানো ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা ইমানি মৌত খান্তা আপনি নসিব করিও, বালা দিন বালা রাইত আমরা মৌত খান্তা নসিব করিও। লক্ষণ বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নগলরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যার জন্য আল্লাহর বন্দেগান জেলা মানুষ হইলা গিয়া তিন প্রকার, মাটিও তেমনি ভাবে হইল গিয়া তিন প্রকার, মাটির কালার হইয়া থাকছে গিয়া তিন প্রকার। আল্লাহর বন্দেগানের জন্য জানিয়া রাখবা, এখানে আমার হওয়ার উদ্দেশ্য হইয়া থাকছে গিয়া এবাদত আবার হইয়া থাকছে গিয়া তিন প্রকার। মাটি তিন প্রকার, মাটি বিভিন্ন কিসিম আছে, কিন্তু তার হকিকাতান মাটি হইল গিয়া তিন প্রকার। এমনি আমরা হইয়ার মাটি আসল হইল গিয়া বালি মাটি, বড় মাটি, ফাতর মাটি, বুঝাইছেন তিন মাটি। কিন্তু আরো ভিন্ন ভিন্ন নাম আমরা রাখছি, প্রায় 12-14 প্রকার মাটি বলা নাই। মাটির কালার তিনটা, একটা সাদা, একটা হইল গিয়া লাল, একটা হইল খালা। এর লাগি মাটির কালার আসলো তিনটা। তাই মানুষ, প্রত্যেক মানুষ মাটির তাকি আল্লাহ সৃষ্টি করছে, মানুষের ওলা কালার তিনটা। ইনো যত আছি, এক গুঁড়ো সাদা সুন্দর, এক গুঁড়ো খালা, আর এক গুঁড়ো লাল বর্ণ নেন, লাল বর্ণ। মানুষের তিনটা কালার। এর লাগে মাটির কালার তিনটা, মানুষের মাটির রং তিনটা, মানুষের রঙ তিনটা। মানুষ হইল তিন প্রকার, এবাদত হইল গিয়া তিন প্রকার। এবাদত ইয়া থাকছে গিয়া তিন প্রকার। একটা এবাদত ইয়া থাকছে গিয়া বদনী, বদন দ্বারা দে এবাদত করা হয়, সে এবাদত ইয়া থাকছে গিয়া এবাদতে বদনী। আরেক এবাদত ইয়া থাকছে গিয়া মালি। সাইড দেখবা তোরা মরনা চাবাইছে। আরেকটা ইবাদত ইয়া থাকছে গিয়া ইবাদতে মালি, আরেকটা ইবাদত ইয়া থাকছে গিয়া মালি ও বদনী। এই ধরনের তিনটা ইবাদত ইয়া থাকছে গিয়া আমরা করতে লাগি, তিনটা ইবাদত। এখন দেখো ইবাদত করতে গিয়া পবিত্রতা লাগে। পবিত্রতা ইয়া থাকছে গিয়া দুই জাত, একটা হইল গিয়া জাহিরি, আরেকটা ইয়া থাকছে গিয়া বাতিনি। একটা হইল জাহিরি, নিজের দেহ যেটা আছে সুন্দর করিয়া পরিষ্কার করা লাগে। আর বাতিনি যেটা আছে, যেটা আপনার আমার লুকায় অবস্থায়, আপনার আমার শরীরটা পবিত্র না বানাইলে জিন্দগির মধ্যে ইবাদত করিয়া অগ্রসর হওয়া সম্ভব নয়। এর জন্য জাহিরি নিয়ে আলোচনা করি। মুসলমানের বাড়িও থাকতো পবিত্র, গড়ও থাকতো পবিত্র, দেহটাও থাকতো পবিত্র। যে কোনো মুসলমানের বাড়ির মধ্যে যদি গান বাজনা থাকে, তাহলে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের বরিষ্ঠ হল যায় না। কোনো বাড়িতে আছে না গান বাজায়, গান বাজায়, যুবক ভাই তো মোবাইল বাজায়, মোবাইলও গান আছে না, আছে, বাজাক্কা মনে মানেন না, বাজাক্কা উচ্চ সুরে আওয়াজ দিয়া গান বাজাইবা। যে বাড়ির মধ্যে আপনি বাইরে গান বাজাইবা, জানিয়া রাখবা ওরে আল্লাহর বন্দে গান, গানের বাজনা যদি থাকে, তাহলে আপনার বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল যাইতা নাই। এর লাগি যুবক ছেলেরা রাস্তাঘাটে মোবাইলটা বাজাইবা না। কিছু আমাদের বাইনদের রাস্তার মধ্যে মোবাইল চালায়, মানুষে বড় সেটার নিন্দা করেন। ঘরে যান, আপনি নিয়মিতভাবে মোবাইলটারে চালায়। আপনি মোবাইল চালাইতে বাবার সামনে, মায়ের সামনে, চাচার সামনে মোবাইল চালাইবা না। চাচার তাকি, বাবার তাকিয়া, মা তাকি আপনার চক্ষুর পর্দা উঠে যাইব, শরম উঠে যাইব। আর শরম যেটা আছে, হায়া যেটা আছে, এটা একটা ইমানের অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমান, ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল ইমানের একটি অঙ্গ। এর জন্য কিছু কিছু বাইনতে মোবাইল বাবা কেয়ার করেন না, মা কেয়ার করেন, এলা আসেন না নি। শরম এক জিনিস, কিছু জিনিস শরম আমরা দেশটা কি উঠে গেছে। যত বেশি শরম উঠে, তত বেশি মানুষের মধ্যে বেহায়েমি খামে দেখা দেয়। কিছু ইয়ং জেনারেশনের মানুষ আছেন, যুবক বাইয়ান আছো,
চা দেখবা গলাত খালি খাস লাগে তাহলে খাইলে কিছু আসন ইয়ং জেনারেশনের বাইয়াই এরা বাইয়াইতে কিতা করন হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটিত্রা আপনারা দেখছেন নিলা মাঝে মাঝে হাফ প্যান্ট লাগাইয়া ট্যাকশুট না কিতা কন যাই হোক আমি না জানিয়ান না নাম হাফ প্যান্ট লাগাইয়া উপযুক্ত ছেলে বাবার সামনে হাঁটে ইলা আসেন নানি হে যুবক তোমার বাবার সামনে তুমি পর্দা করো পর্দা হইতে গেলে মহিলাদের জন্য পর্দা নাই যুবক ছেলে তোমার জীবনে শরম রাখা দরকার তোমার আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান তোমার বাবার সামনে তুমি কিভাবে হাফ প্যান্ট পরিধান করিয়া চলডায় মার সামনে চলডায় উপযুক্ত বইনর সামনে চলডায় যার জন্য আল্লাহ রসুলে ফরমান এই ধরনের যদি কোনো বেহায়ামি খাম যদি কোনো ফ্যামিলির মধ্যে কোনো গড় দেখা দে জানিয়া রাখবা এই গড়ের মধ্যে আল্লাহর গজব হল নাজিল লইব যার কারণে বোন জিন আসন আপন বোন বইন কিন্তু উপযুক্ত হয়ে গেছো তোমার ভাইয়ের সামনে তুমি শরম রাখো আর ভাইয়ে বোনের সামনে শরম রাখো বাবার সামনে শরম রাখো মার সামনে তুমি শরম রাখো এই শরমটা আইতো হইতা কিয়া মানুষ যত সময় পর্যন্ত ইবাদতের দিকে অগ্রসর হইছে না ইসলামের দ্বীনি খাম আরম্ভ করছে না তত সময় পর্যন্ত কোনো মুসলমান বেহায়ামি খাম থাকি কোনো দিন সে বাঁচতে পারত না এর জন্য মোবাইল চালানি চালাও বাবার সামনে মার সামনে না লুকাইয়া 2 নম্বরে থাকছে গিয়া যে বাড়ির মধ্যে বিশেষ করিয়া দেখো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয় না এই বাড়ির মধ্যে জানিয়া রাখবা বাবা আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না তার কারণ ডাকিদা কোরআন শরীফ আল্লাহর কালাম যদি মানুষের বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয় এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয় রহমত বরকত নাজিল কোরআন শরীফ তিলাওয়াত নাই আর আমরা রহমতর আমরা বাট পাই না বলে খিলাম যারা মানুষ ফজর রক্ত ঘুম থেকে উঠুন না যে বাড়ির মানুষ দরওয়াজা বন্ধ করিয়া ঘুমায় বিলকুল সকালবেলা উঠুন না ফরিস্তা হলে রহমত লইয়া প্রতিটি মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায় গিয়া দেখুন যে বাড়ির মানুষ দরওয়াজা বন্ধ করিয়া ঘুমাইতে আসন রহমত গুলা ঘুরাইয়া নিয়ে আবার সমুদ্রের মধ্যে পাহাড়ের মধ্যে ফালাইয়া যান গিয়া এর জন্য পাহাড়ের মধ্যে দেখবা বিভিন্ন ফসলের গাছ ভালো ভালো গাছগুলা আছে বাবা আর সমুদ্রের মধ্যে এত বিশাল বড় বড় মাছ আছে কোনো খাদ্য দেওয়া লাগে না রহমতের কারণে পাহাড়ের মধ্যে বরকত হয়ে যায় সমুদ্রের মধ্যে বরকত হয়ে যায় আর আমরা মুসলমানের বাড়ির মধ্যে কোনো বরকত নাই আমরা দেশ দেখছেন নানি হিন্দু ধর্মের মানুষ যারা দুর্গা পূজায় কালী পূজা বিভিন্ন উৎসবে বা প্রতিদিন তারা সন্ধ্যার বেলা তারা হিন্দু সমাজের মানুষেরা কি করেন দুনা জ্বালায় আমরা মুসলমান মানুষ হইয়া কি করি না আমরা দুনা জ্বালাই না দুনা জ্বালাইনি বোঝায় জি না দুনা জ্বালাই না কিছু সংখ্যক মানুষের ধারণা দুনা জ্বালাই না জানি তা মরা বাড়ি জ্বালায় বলা হোক না মরা বাড়ি জ্বালায় দুনা জ্বালাইও না আরো মৌত আই যাব আজরাইল আই যাব বলা ডরায় প্রতিদিন আপনার বাড়ির মধ্যে যদি সম্ভব হয় বাবা আপনি দুনা জ্বালা যদি কোনো বাড়ির ঠিক সন্ধ্যার বেলা যদি দুনা জ্বালাইতে পারেন তাহলে দুনাটা জ্বালাইলে বাড়ির যদি কোনো জিন্নাতের বুড়া জিনিস থাকে আসরাত থাকে এগুলা দূর হয়ে যায় গিয়া আমরা মুসলমানটা দুনা জ্বালাইতাম আমরা মুসলমান হলে দুনা জ্বালাই না আমাদের হিন্দু ভাইয়েন দুনা জ্বালাইতাম ধূপকাঠি আগরবাতি এটা জ্বালানি সব বালা জিনিস গড় সুগন্ধ হইতো বাড়ি সুগন্ধ হইতো বাড়ির সুগন্ধ থাকলে গড় সুগন্ধ থাকলে ফরিস্ত হল বাড়িত আস আর যে বাড়িত ফরিস্ত হল আসা যাওয়া করেন ই বাড়িত রহমত নাজিলে বরকত হয় রুজি রোজগার বাড়ে বাড়িত ফয় ফসল ওতার মধ্যে বরকত হয় বিভিন্ন হায়াওয়ানাত ওতার মধ্যে বাড়তি থাকে কোনো জিনিসে ফিস দেয় না এখন আমরা ধূপকাঠি জ্বালাই না জ্বালাইনি কোন যায় জি না ধূপকাঠি আমরাও জ্বালাই না দুনাও জ্বালাই না আখতে একদিন এক গুঁড়ো এক পকেট লইয়া গেলা গিয়ে অমুক অলি আল্লাহর রোজাত অলি আল্লাহর রোজাত যাইতা যাক্কা বালা মানুষ আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ কোরআন কইছেন ইন্না আউলিয়া আল্লাহ অলি এরা আমরা তাকি বালা আরো উর্দে ঠিক আছে অলি অগলর দ্বারা গেছন গিয়া কইত্রা আল্লাহ আমি গুনাহগার বন্দা আইছি আপনার মায়ার বন্দা অলি জানিয়া বালা মানুষ জানিয়া আল্লাহ তান খাতিরেরা বা আল্লাহ আপনি আমার মাফ দেও হকুয়া অসুবিধা নাই তবে ই অলিরে কোনো কিছু খুঁজিবা না যাইজ নাই শিরিক কই যাব
এর লাগি অলিরে খুঁজিতা না, খুঁজিতা কার কাছে? আল্লাহর কাছে। ও গেলা অলির রজাত গেলা সুগন্ধ কর্তা, ঠিক ইনু গিয়া বুন্দা ধরাই দিন মানছে বাতি, বুঝাইছি? এক বুন্দা আগরবাতি ধরাই দিলা, গড় কোনো খবর নাই, বিলকুল গড়ের মধ্যে খবর নাই। এক গুরু আসন ওয়ালো গিয়া রোজার ওয়ালো গিয়া গসাইতরা, খালি বুকুত গসাইতরা, বুক জাম লাই গেছে, হার্ট ব্লক হয়ে গেছে গিয়া, ওলা আছেন নেন লাগে গসাইতরা। কিন্তু যাইতা ওলি আল্লাহর দরবারে আমি নিষেধ করিয়ান না বাবা, যাও। মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, তুমি ওলি আল্লাহর মাজার যাও, শোনা করো, দোয়া করো, বালা ওলির খাতিরে আল্লাহ, বালা জাগার খাতিরে, বালা মানুষের খাতিরে আল্লাহ মাফ দিন। ইনু যত মহফিল আছে নিশ্চয় বালা মানুষ আছেন, বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। কিন্তু তোমার ঘরে সবচাইতে বড় ওলি আছেন মা এবং বাবা। মা বাবা কতটুক বড় নিয়ামত বাবা দেখেন, ঘরে মা বাবা আছেন, মা বাবা তুই আমরা বাড়ি ঘর ছাড়িয়া খালি সাহেবর বাড়ি ওলির খেদমত আমরা যাই। আর সবচাইতে বড় ওলি আছেন তোমার মা বাবা। আগে তোমার মা বাবার খেদমত করো, মা বাবা আরে তুমি আগে খুশ করো, পরে যাও। মা বাবার কথা কিতাবও আছে, অতটুক আর নাই। দেখো কিলা জওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। কোন আওলাদে যদি তার মা বাবার প্রথমে সালাম করলো, আসসালামু আলাইকুম হইয়া তার মা এবং বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া চুমা খাইল, সে হালেকে বেহেশতর চৌকাটের মধ্যে ধরিয়া চুমা খাইল। খালি শুধু মার বাবা। এর জন্য আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, বিশেষ করিয়া মুসলমানদের বাড়ির মধ্যে সুগন্ধ করকা, গড়টারে পরিষ্কার করকা, সুগন্ধময় বানাকা, আর নিজে সুন্দর করিয়া অজু করার চেষ্টা করকা। এখন দেখো আমরা দেহ যেটা আছে, দেহটারে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করতাম, পবিত্র। একবার সামনে দিয়ে আপনার জাগা হইতরা না, ইয়া আল্লাহ, আরো আগে দিয়ে আপনার জাগা নাই, একগুলো বাইয়েন উবাদ বাইয়েন তোর কষ্ট দিন না জানে। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো হে মুমিন, জিকির করো কলবে, জিকির করো হে মুমিন, জিকির করো কলবে। দুই নয়ন বন্ধ করে, দুই নয়ন বন্ধ করে, জিকির করো ইশকেতে লা ইলাহা। অনয় কোয়া বাবা গুরি কোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা, নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা। লৌহ কলম আরশ কুরসি, লৌহ কলম আরশ কুরসি, নবীর নূরে রঙ্গাইলা। লা ইলাহা, সুরা জুড়ে করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো হে মুমিন, জিকির করো ইশকেতে, জিকির করো হে মুমিন, জিকির করো ইশকেতে। রাত নিশিতে জিকির করলে, রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আমি হওয়াত আসলাম, আমি আবার পবিত্রতার আলোচনা, গড় সুগন্ধ করা, দেহরে পরিষ্কার করা। এখন যাই আমরা দেহটারে সুন্দর করে পরিষ্কার প্রথমে করতাম বাড়ছি। এটা করতে হইলে সুন্নতে ইব্রাহিমর প্রতি খেয়াল করা লাগবে। সুন্নতে ইব্রাহিম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুঝাইছেন, মাগরিবের নামাজ কোন ওলা পড়েননি, জি না, ইলা পড়েন না, ফয়লা এক রাকাত গিয়া পাইছ আর বাদর দুই রাকাত একলগে পড়েন না, এক রাকাত করে পড়েন ওলা নাই। আমরা যারা জানি বুঝিয়া, যারা জানেন না বাদর দুই রাকাত উঠিয়ে তো শেষ, ও তোলা পড়িতরা নাই। যদি 4 রাকাতি নামাজও যদি খেয়রে থোয়াও 1 রাকাত পড়েছেন 3 রাকাত কিলা ভর্তা কত বেড়া।